আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহাউ। নবী গো, কেউ কিছু চাইতে আসলে কোনোদিন ধমক দিয়েন না। কে দিয়েন না? যদি কিছু দেওয়ার না থাকে নরম হয়ে বলে দেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। কথা কয় না, ধমক দিয়েন না। কারণ ফকিরে আমার নামে চায়। কার নামে? আল্লাহর ওয়াস্তে দেন গো, 2 লুকমা খাবার দেন। আল্লাহর ওয়াস্তে আমাকে 2টা টাকা দেন। ঠিক কিনা বলে? তোমার যদি দেওয়ার মতো সাধ্য না থাকে ধমক দিও না, বলো আল্লাহর জন্য মাফ করে দাও। কথা বলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা সূরা দাহারের আয়াত। অনেক কষ্ট করে ইহুদির বাগানে পানি উঠায়া 3টা রুটির আটা পাইছে। সুবহানাল্লাহ বলে। পরিবারে খাবার নাই। হাসান হুসাইন ছোট সন্তান খাবারের জন্য কান্দে। সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যেই যুবক জান্নাতি যুবকদের লিডার হবে, যে 2 ভাই, এদের পেটে খাবার নাই, খাবারের জন্য কান্দে। এ মুসলমান, ফাতেমা কয় বাচ্চা 2টা কান্দতেছে রে, মুখে দেওয়ার মতো কোনো খাবার নয়। আলী কয় আমি ইহুদির বাগানে পানি দিয়া কিছু খাবার পাই কিনা দেখি। তোমার সাউন্ড আরেকটু বাড়াও রে বাবা, আরেকটু বাড়ানোর ক্যাপাসিটি আছে? একটু বাড়ানো ক্যাপাসিটি থাকলে আরেকটু বাড়াও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহ যখন কিছু আটা নিয়ে আসছেন, যে আটা দিয়ে 3টা রুটি বানানো যায়। এই যে এখন সুন্দর 3টা রুটি বানানোর আগের থেকে আওয়াজটা সুন্দর হয়েছে। এরা দেন না, বুঝেন না, পুরানা দেন। কৃপণ আল্লাহ না দিলে আমাদের খবরে বুঝো, আমরা প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করা লাগে। আল্লাহ আল্লাহ আমাদের মাইক অপারেটরকে আল্লাহ দিনের কাজে কবুল করেন, আমিন বলেন। তার মাথায় যেন আল্লাহ আগামীকাল থেকে টুপি উঠাই দেয়, কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন সে জামাতের সাথে পড়তে পারে, আমিন বলেন। রাজি আছো তো? মাশাআল্লাহ, কোন আমিন। দেখছেন এখন কত সুন্দর আওয়াজ দিচ্ছে। এই 3টা রুটির মতো আটা নিয়ে আয়েশা ফাতেমাকে বললেন, ফাতেমা রুটি বানাও, আমরা এগুলো খাবার দাবার করব। ও ভাই রুটি নিয়ে দস্তরখানে বসছেন, একটা রুটি নিয়ে বাহির থেকে আওয়াজ দেয়, এরে আল্লাহর নবীর পরিবার, বহুদিন যাবৎ পেটে খাবার নাই, যদি তোমাদের ঘরে কিছু খাবার থাকে, আমি বড় অসহায়, আমি বড় মিসকিন, আমি বড় ফকির, আমাকে একটু খাবার দাও রে। হযরত আলী কয় ফাতেমা কি করা? ওগো স্বামী, না না, দরকার হলে 1 সপ্তাহ না খায়া থাকবো। আরো জোরে বলেন। তবে রুটি মুখে দিব না, রুটি আপনি ওই ফকির মিসকিনকে দিয়ে দেন গো। ফকির মিসকিনকে দিয়ে দিল। ফকির হাত তুলে কয় আল্লাহ, যেই পরিবারে আমার খালি পেটটারে ভরাইল, তুমি জান্নাতে তাদের খাবার দিও। আল্লাহর কুদরত বুঝা যায় না। দ্বিতীয় রুটি নিয়ে দস্তরখানে বসলেন। কোরআনের কথা, কোনো চুটি বয়ের গল্প নয়, কোনো কিসসা কাহিনী নয়, সূরা দাহারের আয়াতের শানে নজুল। যেই দ্বিতীয় রুটি নিয়ে বসলেন, এমনি আরেকজন আয়েশা কয়, ওরে নবীর পরিবার, বাবা নাই রে, আমি একজন ইয়াতীম সন্তান, ছোটকালে বাবা মারা গেছে,
মা আরেকজনের বাড়িতে চলে গেছে, খবর নাই রে। যদি দয়া হয় এতিমের মুখে একটা রুটি দাও। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমারে কয় কি করা? ফাতেমা কয় প্রাণের স্বামী গো, আর দেরি করেন, কারণ আমার বাবা ছিলেন বিশ্ববিখ্যাত এতিম। আমার বাবা মার পেটে যখন 6 মাস বাবার ছায়াকে হারাইছে, 6 বছর 2 মাস 10 দিনে বাবার কবর জিয়ারত করতে গিয়ে চিরতরে মাকে হারাইছে। সুতরাং এতিম চাইছে, আর দেরি করেন না, তাড়াতাড়ি এতিমকে দিয়ে দেন। প্রয়োজনে উপবাস থাকব, তবু এতিমকে ফেরত দেব না। 3 নাম্বার রুটি 4 জনে ভাগ করে খাবে। এমন সময় একজন কয়েদি জেলখানার থেকে ছাড়া পাইছে, আইসা হাক ডাক দিয়া কয়, দীর্ঘদিন জেলখানার মধ্যে অন্যায়ভাবে বন্দী ছিলাম, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, ঠিক মতো খাবার দেয় না, তাই নবীর পরিবার তোমাদের কাছে আসলাম, যদি একটু খাবার থাকে দাও রে। 3 নাম্বার রুটি দিয়া দস্তরখান খালি। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 সন্তান, কিছুই নাই খাবারের মতো। খালি পেটে আলী গেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কি কাম করে ফেলছো? কালকে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لا نريد منكم جزاء ولا شكورا। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর আপনার পরিবারের সদস্যরা পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজেরা খায় নাই, নিজেদের খাবার ফকির মিসকিনরে দিয়া দিছে, নিজেদের খাবার এতিমকে দিয়েছে, নিজেদের খাবার কয়েদিকে আসামিকে দিয়েছে। আর এই দেওয়াটা অন্য কোনো উদ্দেশ্যে না, এটা আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আপনার পরিবারের জন্য জান্নাতের খাবার রেডি করে রাখলাম। আর ভাইরা, ওই স্ত্রীকে পিটাইলো, মারলো, ঝগড়ার এক পর্যায়ে 2 জনের মধ্যে তালাক হয়ে গেল। মনে আছে না? ভুলে গেছে। আর এক সংসারে চলে গেল, সংসার করতেছে আবার ওই আগের কাহিনী। স্বামী স্ত্রী 2 জনে ভালো বাজার সদাই করে খাইতে বসছে। এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, কয়েকদিন যাবৎ পেটে খানা নাই, কেউ আছো রে আমার উপর, রহম করবা, আমাকে 2 লোকমা খাবার দিয়া সাহায্য করবা। স্ত্রী তো দিনদার মানুষ, আগের মতো প্লেট নিয়ে ওইটা খানা নেওয়া চলে গেছে ফকিরের দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখানে ঘটনা ঘটে গেছে, খাবার দেয় নাই। সামনে গিয়া চেহারা দেখার পর ফেরত চলে আসছে। সুবহানাল্লাহ। স্বামী ডাক দেয়া কয়, ফেরত শুধু আসে না, স্ত্রী কান্দে,
তার চোখ দিয়া টপ টপ করে গাল বায়া পানি পড়তেছে। স্বামী জিজ্ঞাসা করে, কি হলো রে আমার স্ত্রী, কি জন্যে তুমি গেলা? আবার কান্দে কান্দে ফেরত চলে আসলাম। স্ত্রী কান্দে আর যারে খানা দিতে গেলাম হে তো আমার পূর্বের স্বামী। আর জোরে সুবহানাল্লাহ কও। আমার পূর্বের স্বামী এমন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না। এত বড় টাকা পয়সার মালিক ছিল, বিভিন্ন ধনী মানুষ ছিল, কিন্তু আজকে এসে কান্দের মধ্যে ব্যাগ ঝুলায়া পেটটা পিঠের সঙ্গে লাইগা রয়েছে, চেহারা চেনা যায় না। ও ভাই, স্বামী মুস্কি হাসি দিয়ে কয়, আমারে চিনছ? না না, ওই আগের স্বামীর ঘরে থাকতে একজন ফকির যে কিছু খানা চাইছিল। আর জোরে কনছ, কিছু খানা চাইছিল, তোমার আগের স্বামী ধাক্কা দিয়া ফলাই দিছে। আল্লাহ তার ধন সম্পদ আমারে দিয়ে দিছে, আমার জায়গাতে আল্লাহ তাকে বসাই দিছে। এবার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করো? কত বাহাদুর রে আল্লাহ রাস্তায় বসাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আদালতে বৈশা মাস্তানি করছে, মৌলবীদের ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স লাগানো দরকার। দুর্নীতি দমন কমিশন রে কইছে ওখানে তদন্ত করতে যান, হুজুরদের বাসা বাড়িতে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আল্লাহ কয়, এখন না লাখ লাখ কোটি কোটি টাকা লেয়া নদী পার হইতে আসিলে, ওরে নদীর মানুষ টাকা রাখা নদীর এবারে ফেরত দিয়েছে, কি অবস্থাটা হয়েছে। হুজুররা তো তার তার জায়গাতে আছে, ওয়াজের মাহফিলে আছে, তোর তো নিচের অংশ গেছে, এটা টিকবে কিনা সন্দেহ আছে। কথা কয় না। কার বিরুদ্ধে মাস্তানি করো মিয়া? কোথায় বাহাদুরি দেখাও? আল্লাহ বলেন সমস্ত বাহাদুরির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সমস্ত বাহাদুরির মালিক আমি আল্লাহ। বাহাদুরি দেখাবে পানিতে চুবাবো, যেমন কারে চুবাইছে, কথা কয় না। ফেরাউন না রে, বাহাদুরি দেখাইবে লোক রাইখা জুতা দেয়া মাথায় পিঠাবো, যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা। বাহাদুরি দেখাবে মিস্টার বুশের মতো সাংবাদিক জায়েদরে দিয়া গাল বরাবর জুতা মারাইব। কথা কোন ঠিক কিনা? কোথায় তুই বেটা কি ছিলে হেডা সরানো, ঠিক কিনা বলেন? একটা আয়াতেরই আলোচনা। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলেন এই দুইটা বীর্যকে কুদরতি মেশিনের মধ্যে রাখা, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এরপর আল্লাহ বলেন 40 দিন পর পর তোমার এই বীর্যের মধ্যে আমি আল্লাহ নিজে কারিগরি করছি রে। কারিগরি কইরা আস্তে আস্তে এটাকে রক্ত বানাইলাম। সুবহানাল্লাহ। আহ, কই আসো তুমি? তুমি তোমার ইতিহাস বলে গেলে, যেই জাতি তার ইতিহাস বলে যায়, জাতির মতো নিমক হারাম কেউ নাই। এরপর 40 দিন পর আমি আল্লাহ ওই জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম। কি বানাইছে? কে বানাইছে? সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ বলেন ওই গোশতের টুকরার উপর আমি আল্লাহ হাড্ডি বানাইলাম। আল্লাহ কয় শুধু হাড্ডি বানায়া তোমাকে ছেড়ে দেয় না, হাড্ডির উপর গোশত দিয়া আমি আল্লাহ ছাউনি দিলাম। আরো জোরে কর।
وكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر এরপর তার মধ্যে আমি হাত লাগাইলাম, পাও লাগাইলাম, কান লাগাইলাম, চোখ লাগাইলাম। তোমার চেহারার মধ্যে দামি দামি অঙ্গগুলো আমি আল্লাহ নিজে ফিট করলাম। এরে গোলাপ, কি ছিলে, কি বানাইলাম? পৃথিবীর মধ্যে তোমার মতো এত সুন্দর করে কাউকে বানাই নাই। আমি বানাইলাম, আমি সাজাইলাম, আমি তোর খাবার দাবার দি, তোর অক্সিজেন দি, আর তুই নিমুখ খারাপ মাজারে যায় সেজদা করস। কথা কয় না? তুই নিমুখ খারাপ মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কস। অথচ বানাইলাম কে, পালতেছেন কে? আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল। এরা কি ভুলে গেছে আমি যে তারে বানাইলাম? আমি তার হায়াত মওতের মালিক, আমি তার সুখে দুঃখের মালিক। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকু শাইআ, তুমি তো কিছুই ছিলে না, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। তুমি রাজত্ব করো, তুমি অর্থ সম্পদের মালিক হও, তুমি অস্ত্র বানাও, তুমি আধুনিক মেশিনারিজ বানাও, তুমি যন্ত্রপাতি আবিষ্কার করো, কিন্তু তোমার আসল যদি তুমি ভুলে যাও তাইলে কিন্তু তোমার মতো নিমুখ হারাম পৃথিবীতে কেউ হবে না। ঠিক কিনা বলেন? ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম, তোমার রবের কসম, তুমি যত বড় বাহাদুর হবে তোমার চুলের টান দিয়া, তোমার কলারের টান দিয়া আমি নিয়ে আসবো। কথা কয় না? বাহাদুরি করতে কম করছে ফেরাউন না? পরে আল্লাহ টান দিছে না? দিছে না? ফেরাউন না তখন তাওবা তিল্লা করে অপার পায় না, কইছে আল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, তোমার আগে জানাইতে পারি না এই ভীতি ব্যস্ততার কারণে। আল্লাহ কয় এই এমন জানানোর সময় হইছে গাদা। আল্লাহ নমরুদ্দা কাম হয় না। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা সব যাওয়ার সময় সারেন্ডার করছে। আল্লাহ কয় নো অ্যাকসেপ্ট, এটা কবুল হবে না। ঠিক কিনা বলে? এখন আর একটা নতুন প্রেসিডেন্ট হয়েছে, এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। বড় নেককার মানুষ। ওই কয় না আমেরিকাতে বৃষ্টি হয়েছে, আমাদের দেশে ছাতা ধরছে। একদল আছে না নাই? পরাজিত শক্তি। কথা কয় না? পরাজিত শক্তিরে ওখান থেকে দিল্লির পবিত্র জায়গা থেকে পবিত্র বাণী পাঠাইছে, তোরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল কর। আর এই ছবি যখন ছাত্র জনতা মিল্লা পুরাইব, আমি ডোনাল্ড ট্রাম্পরে ফোন দিয়া কইব যে দেখছেন আপনার ছবি পুরাইছে, দেশটারে পুরাই ফেলাম। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে ফ্যান খায়া বড় হইছে। কথা কয় না? হেবু তো ভাতটা রুটি মুটি কিছু খায় না। পাগল কোথাকা। কথা বলেন ঠিক কিনা? ইস্পাত কঠিন। একতা যখন এ দেশের মানুষের মধ্যে থাকবে, কোন দেশের বাবার ক্ষমতা নাই নাক গলানোর। কথা বলেন ঠিক কিনা? শোষণ করবে, শাসন করবে, জুলুম করবে, আর তোমরা মাস্তানি করবা, এটা এ দেশের মানুষ আর কোনোদিন হতে দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শৈলপুরের মানুষ, নন্দনপুরের মানুষ, এই অত্র ইউনিয়নের মানুষগুলো রাত্রি ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জালেমদের অত্যাচারের কারণে। ঠিক কিনা বলেন? রমজান মাসে সাহারি খাইতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখতে দেয় নাই। এই বদদোয়া কি আল্লাহর আরশে গিয়া জমা হইছে না? আরো জোরে বলেন জমা হইছে না? এই বদদোয়ার 40 মিনিট তাকবার দিছে না। কথা কয় না? 15 বছরের ক্ষমতা 15 দিনের নস্বাত। কথা কয় না? বোঝা গেল আমার আজকের আলোচনার সারাংশ হলো
নিজেকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর শক্তিকে ভুলে গেলে চলবে না। যারাই ভুলছে তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আবু জাহেল্লা পুরা মক্কার লিডার আছিল, বাপরি বাপ, সংসদের স্পিকার আছিল। আল্লাহ দুইটা নাবালিক পিচ্চিরি কইছে তোরা পারবিনি হেরে সাইজ করতে। দুইটা পিচ্ছি মুআয আর মুআব্বাস, মা রে কয় মা আজকে দুই ভাই তোমার কাছ থেকে বিদায় নিতেছি, আসলে ভালো, আর না আসলে তুমি শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে আসো। গিয়া অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আবু জাহেলের সিনার উপরে দুই ভাই বসে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর কি বড় বড় সাহাবী আসিল না? আল্লাহ বুঝাই দিছে যে মশা মারতে কামান দাগানোর দরকার নাই। কথা কয় কত আন্দোলন এই দেশে হয়েছে, কিন্তু স্কুল কলেজের ছোট ছোট ছাত্ররা রাস্তায় নামছে। আল্লাহ কই বড় কোন দলের আন্দোলনে বিদায় এলে কইতে যে অনেক বড় আন্দোলনে বিদায় হয়েছে, আল্লাহ কই পিচ্ছিদের কি দিয়ে বিদায় দিলাম। বুঝতেছেন নি কথাটা? আমার স্কুল কলেজের বাচ্চারা যে সাহস নিয়ে কোন রকমের রাইফেল পিস্তলকে তারা পরোয়া করে নাই, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য প্রস্তুত। তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আর না হলে থানার থেকে ওসি সাহেব কানে কানে কইত, হুজুর আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়েন, মাঝখানের কোনো কথা কয়েন না। কথা কন, আসমানের উপরে জমিনের নিচে মাঝখানের কোনো কথা কিন্তু কয়েন টেন না। কইলে কিন্তু সোহেলপুরের তাফসিরের মতো ঐতিহ্যবাহী তাফসির 5 দিন করতে দেয় নাই, তাও মাঠে করতে দেয় নাই, মসজিদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সাইজ করেন কে?